করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। হ্যাঁ, কি আছে মোবাইলে দেখি, এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলেন না কেন? আল্লাহকে আমাদের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করেন তো কি ভয়ঙ্কর ফল। আমরা রিমান্ডে। আচ্ছা ভাই, যে আলু রোপণ করছেন এটা কি জাতের আলু জানেন কি? এটা সাদা জাতের আলু। মানে ওর জাতের নাম জান না? ডায়মন্ড কি সূর্যমুখী? ডায়মন্ড, সঠিক ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড আলু। এই বীজগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আমি ওই যে কাশিনাথ থেকে আনছি। তো আমি দীর্ঘদিন রাজশাহী অঞ্চলে চাকরি করেছি, ওখানে আবার আলুর দাম আবাদ বেশি হয়। তো আমি চাকরি শেষ করে আসি, একটু খাবার টাবার আপাতত অল্প একটু আবাদ করলাম, যে দেখা যাক আমাদের এই এলাকায় তো আলু টালু হয় না, কি হয় আর কি। তা দেখা যাচ্ছে আলু টালু বেশ মোটামুটি ভালোই গাছ টাছ দেখা যাচ্ছে। যা হোক, এই ওয়াহিদ ভাইয়ের আর একটা পরিচয় হলো তিনি পুলিশের কনস্টেবল ছিল, সম্ভবত কনস্টেবল ছিল। যা হোক, রিটায়ার্ড করে শৌখিন মানুষ আর কি। আমরা একটা তার সরিষা প্রদর্শনী দিয়েছি। তিনি এই অবসর টাইমে দেখা যায় যে সময় কাটান আর কি, শাক সবজি, পেঁয়াজ, সরিষা, আলু, বিভিন্ন ক্রপ তিনি চাষাবাদ করছেন। আচ্ছা, এবছর আপনি কত বিঘা জমিতে চাষ করছেন? আমি এবারে দেখা যায় যে এখানে ধরেন যে পেঁয়াজ লাগিয়েছি 6 বিঘে। এখানে যে পরেরটা যেখানে আমার 7 বিঘে জমি আছে, পেঁয়াজ লাগাইছি, তারপর রসুন কিছু আছে, আবার ওই সাইডে দেখা যায় যে সরিষা, ওই মাথা পর্যন্ত সরিষা আবাদ করছি। তারপরে এখানে আবার আলু আবাদ করছি। হ্যাঁ, এই মোটামুটি ধরেন যে 8-10 বিঘে জমি টোটাল আমার হবে আর কি। টোটাল 10 বিঘের মতো জমি আপনারা? জি। আচ্ছা, আলু তো এর আগে কখনো করেন নাই, এবার কিন্তু নতুন? আমি এই নতুন এই রাজশাহী অঞ্চলে চাকরি করেছি, তো ওখানে আলুর আবাদটা বেশি হয়। এই জন্য আমি রিটায়ার্ড করে আসি, একটু মাঝে আপাতত অল্প পরিমাণ আলু করলাম, দেখি কী পরিমাণ আমাদের হয়। আর একটা জিনিস কি, যে বেশি আবাদ করব, আমাদের এই যে সমস্যা হচ্ছে কোল্ড স্টোর নাই। এক জায়গায় বেশি আবাদ করে কোল্ড স্টোরে রাখবো, সে যা জানলাম যে আমাদের এই অঞ্চলে নাই। তো একটা কোল্ড স্টোর থালি পারে আমাদের অঞ্চলে আলুর যে আমি আবাদ করে দেখতেছি ভালো একটা ফলন হয়, এবং একটা আবাদের একটা সুযোগ সুবিধা আমাদের আসতে পারে। আচ্ছা, যা হোক, এই ওয়াহিদ ভাই কিন্তু এখন আলু উত্তোলন করে নাই, তিনি আলুর যে গাছ দেখছে, গাছ দেখে আশাবাদী যে ভালো একটা ফলন হবে, এবং তার ভালো রাখার জন্য তিনি কোল্ড স্টোরের খোঁজ করছেন। যা হোক, আমাদের পাবনা জেলায় কখনো আলুর চাষ খুব একটা হয় না, আর এই নাজিরগঞ্জ ইউনিয়নে আলু নেই বললেই চলে। এখানে আছে ওয়াহিদ ভাই, দেখা যায় এই 20% বা 20-25 শতাংশ আলু লাগাইছে। আর মোহাম্মদপুরে আক্কাস নামের এক ভাই, ওরা কিছুটা আলু লাগাইছে, হাফ বিঘার মতো। এই তো আলু, এছাড়া আমি আলু আর খুঁজে পাই নাই। আমি পুরো খোঁজ খবর নেই, নাজিরগঞ্জ ইউনিয়নে আমি ঘুরছি, আর কোথাও আমি লাগাই ধরেন যে রাজশাহীর অঞ্চলে আমার কিছু লোক আছে কলবেন, তাদের কাছে আমি যে জানি মোবাইল ফোনে যে আলুটা কি দিতে হয়, কিভাবে কি করা লাগে, ওদের কাছে সাজেশন নেই। হ্যাঁ, তো ওইভাবে আমি আপাতত একটু আবাদ করতেছি। যদি এই আলু করতে প্রতি শতাংশে কি পরিমাণ সার দিচ্ছেন একটু বলবেন কি? আমি দিছি ধরেন যে জিঙ্ক দিছি, তারপরে যে সালফার টালফার অনেক কিছু আছে, মাটি সার, সাদা সার, কি পরিমাণ দিচ্ছেন সেটা তারপরে না খেয়াল নাই, তবে খোল দিছি, খোল টোলো দিছি। হ্যাঁ, তো 1010 টাকা আমার এইখান থেকে খরচ হয়েছে, 10,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, আলুর বীজগুলোকে কেটে লাগাইছেন নাকি? কেটেও লাগাইছি, আবার ডায়মন্ড যেটা সেটা ছোট জাতে, সেটা অমনি লাগাইছে। আচ্ছা, কেটে লাগানোর পর ওটা কি জীবাণুমুক্ত করছেন ছাই দিয়ে? না, যে গ্যাস জ্বালাইছিল গ্যাস কেটে লাগা দিয়েছে। আচ্ছা, এইগুলো কেটে লাগা দিয়েছে। তাতে আলুর যে পাতা দেখা যাচ্ছে, তাতে আপনার মনে হচ্ছে প্রতি শতাংশে কয় মণ আলু নামবে? তা তো আমি কোনো করিনি, দেখা যাক কত হয়। আপনারা দেখতেছেন যে এখন তো গাছ টাছ ভালো আছে, আল্লাহ দিলে হোক, তারপর দেখা যাবে আর কি। আর না হওয়া পর্যন্ত আর কত হবে, এটা তো আমি বলা যাচ্ছে না। আলু গাছের খুব
তো আমার খুব ভালো লাগছে আলোটা দেখে, খুব সবাই এলাকার লোক দেখে যেতেছে না, এরা তো ভালোই দেখা যাচ্ছে আর কি। তো এরকম যদি আমারটা দেখে আস্তে আস্তে সব বেড়ে যাবে আরো জমি। এখন মনে করেন বিষয়গুলো কি ভাই, যদি আপনার ফলনটা ভালো হয়, যদি প্রতি শতাংশে 2 মণ 3 মণ হয়, তাহলে কিন্তু আলুর ইটা মানে অনেকে আগ্রহী করবে। কিন্তু সমস্যা একটাই, কোল্ড স্টোর নাই, রাখার জায়গা নাই। কোল্ড স্টোর আপনার ব্যাপক না হলে তো কোল্ড স্টোর পাবেন কিভাবে? পাবনা আছে তো কোল্ড স্টোর, আচ্ছা পাবনা আছে তো। তাছাড়াও আপনি দেখা যায় 1 বিঘাও রোপণ করেন নাই, তার আগে কোল্ড স্টোরের খোঁজ করছেন। আসলে ফলন হয় সচেতন মানুষ সেটাই করবে, কারণ আলু তো এখন বর্তমান বাজার মূল্য 20 টাকা পার কিলো, 20 টাকা কেজি। তাহলে 20 টাকা কেজি আপনার পাইকারি বেচতে হবে 15 টাকা কেজি, 15 টাকা বা 10 টাকা কেজি। তাহলে এই যে সিজনে দামটা আমাদের দেশে যখনই সিজন লাগে, প্রত্যেকটা শাকসবজি এত আন্ডার রেট হয়ে যায়। এর কারণ হলো ব্যাপক সবাই আর কি সচেতন, সবাই শাকসবজি চাষ করে, কেনার মানুষ নাই, ক্রেতা নাই, সবাই হয়। এবং কিছু কিছু শাকসবজি সংরক্ষণের ব্যবস্থাও ততটা হয়তো বা নাই। যেমন আলুর কথা বলছেন, আলু কিন্তু এবছর গত বছর আর কি 24 সালে যারা সংরক্ষণ করছে 40-50 টাকা পাইছে, যথেষ্ট তাদের লাভ হয়েছে। যা হোক, আমাদের পেঁয়াজ কিন্তু সংরক্ষণের জন্য আমরা মাচায় রাখতাম, এখন কিন্তু পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো ব্যবহার হয়েছে। আলুতেও কোল্ড স্টোর ছাড়াও এয়ার ফ্লোতেও আমার মনে হয় রাখা যাবে। যাক, এটার আবাদ ব্যাপক বৃদ্ধি পালে এর উন্নত ব্যবস্থাপনাও সৃষ্টি হবে আর কি। আমরা তো এখন ধরেন যে কৃষক, এখন যারা কিনে খেতে চায় তারা ধরেন যে অল্প হলেও তাদের কাছে বেশি হওয়া যায়। আর যারা কৃষক অ্যাকচুয়ালি যে আপনারা দেখেন বা আমিও করতেছি, অনেক পরিশ্রম, যে সারের বেশি প্রচুর দাম, সারের আর দাম কই, সারের তো দাম নাই, সারের তো দাম কমই। আপনাদের সাদা 27 টাকা 22 টাকা এলো কেজি, সাদা সার 27 টাকা কেজি। বস্তা চায়না সারের দাম 1400 টাকা, 1450 টাকা নিচ্ছে। যাই হোক, কিন্তু অন্য তুলনায় তো ফার্টিলাইজারের দাম কমই, আপনার অন্যান্য খরচ তো বেশি, সে তুলনায় সারের দাম কম। না, সার তো লাগবে। এছাড়া আমাদের প্র্যাকটিসটা করতে হয় মূলত জৈব সারের, জৈব সার, গোবর, কম্পোস্ট, এগুলোর ব্যবহার বাড়াতে হবে, তাহলে রাসায়নিক সারের উপর চাপ পড়বে। এত জৈব সার কোথায় পাবেন? কে দেয় জৈব সার? তৈরি করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।